হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে ইলিশ মাছ রান্না করলাম। ভিডিওটা স্কিপ করবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চলো কিভাবে করলাম দেখে মাছটা কিন্তু খুব ছোট ছিল। অনেকে বলে ছোট মাছ নাকি টেস্ট হয় না, কিন্তু এইভাবে রান্না করে দেবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো মাছটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। প্রথমে এর মধ্যে একটু লবণ নিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ নিলাম। এর সাথে আমি একটু তেল নিয়েছিলাম। এবার তেল, হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো। তেলটা ইচ্ছা করলে তোমরা স্কিপও করতে পারো। এখন মাছটা এক সাইডে রেখে দিলাম। এবার এই জায়গায় মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি এইভাবে দেখো, দুই পাশ দিয়ে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার একটা বেগুনটা আমি এইভাবে 6 পিস, মানে 6 6 12 পিস করে নিয়েছি। খুব বেশি বড় বা খুব বেশি ছোট কিন্তু করব না। এবার এই বেগুনটা আমি ধুয়ে নেব। বেগুনটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ নিয়ে নিলাম, এর সাথে লবণ নিয়েছি আর সামান্য একটু চিনি নিয়েছি। এবার হলুদ, লবণ ও চিনিটা এইভাবে একসাথে মেখে রাখবো। এভাবে মেখে রাখলে কিন্তু আমার বেগুন ভাজতে তেল বেশি লাগবে না। অনেকে বলে বেগুন ভাজতে নাকি অনেক তেল লাগে। আমার এই ছোট্ট একটা টিপস তোমরা কিন্তু ফলো করতে পারো, দেখবে অল্প তেলেই তোমরা বেগুনটা ভেজে নেবে। এবার বেগুনটা আমি এক পাশে রেখে দিলাম। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা সামান্য একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে যে বেগুনগুলো মেখে রেখেছিলাম, দেখো বেগুনের থেকে কিন্তু সামান্য একটু জল বেরিয়েছে। এবার বেগুনগুলো এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি বেগুনটা একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে এইভাবে ভেজে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে কিন্তু বেগুনটা ভাজতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে দেখবে একদম তেল টানবে না। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট বেগুনটা আমি ভেজে নেব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি। এর মধ্যে আমি দেখো 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর এর মধ্যে কিছু কালো সর্ষে কিন্তু মেশানো রয়েছে। তাই তোমরা সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে আমি মোট 3 চামচ নিয়েছি। এবার এই জায়গায় অনেকে বলে সর্ষে বাটলে তেতো লাগে, এর জন্য আমি এই জায়গায় দেখো সামান্য একটু হলুদ নিলাম। এর সাথে সামান্য একটু লবণ নিয়েছি। হলুদ ও লবণ দিয়ে আমি শুকনো মিক্স করে আনবো। এইভাবে কিন্তু মিক্স করলে একটুও তেতো লাগবে না। এর সাথে আমি কাঁচা লঙ্কা নিলাম, একসাথে আমি মিক্স করে আনবো। এখানে মিক্স করা হয়ে গিয়েছে, এবার বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এর সাথে 1/2 চামচেরও কম হলুদ নিয়েছি। এখন হলুদ ও লবণটা ভালো করে মিশিয়ে নেবে। একটা কথা বন্ধুরা, তোমরা যখনই সর্ষে বাটবে এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে একটু সর্ষে বাটবে, দেখবে একটুও তেতো লাগবে না। এবার এখানে যে মাছগুলো হলুদ লবণ মেখে রেখেছিলাম, এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নিলাম। নিয়ে মাছগুলো একটু উপর নিচ আমি নেড়ে চেড়ে একটু কোট করে নেব। দেখো মাছগুলো সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার এদিকে দেখো ঢাকনিটা তুলে নিলাম, আর বেগুন ভাজায় দেখো কতটা তেল রয়েছে। মানে এইভাবে ঢেকে বেগুনটা ভাজলে কিন্তু খুব অল্প তেলেই তোমরা বেগুনটা ভেজে নিতে পারবে। এখন এই বেগুনগুলো আমি এই মাছের উপরে নিয়ে নিলাম। বেগুনটা নেওয়া হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি দেখো 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। এর মধ্যে একটু সর্ষের তেলের গন্ধটাই কিন্তু ভালো লাগবে। এখন এই বেগুনটা সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেবো, নাহলে বেগুনটা কিন্তু এইভাবেই উপরে থেকে যাবে। বেগুন ও মাছটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। শেষে কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু ভালো লাগে। এখন আমি ঢাকনিটা আটকিয়ে দিলাম। এদিকে একটা কড়াই কিন্তু বসিয়ে রেখেছিলাম, কড়াইটা আর নামাইনি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা সামান্য একটু গরম করে নেব, খুব বেশি কিন্তু গরম করতে হবে না। ইচ্ছে করলে তোমরা এই জায়গায় কড়াইটা পরিষ্কার করে নেবে। যেহেতু আমি একটু ভাপে দেবো, তাই কড়াইটা কিন্তু আলাদা করে আমি আর পরিষ্কার করলাম না। জলটা একটু গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি বাটিটা দিয়ে দিলাম। এমনভাবে জল দিতে হবে যাতে বাটির হাফের নিচে থাকে, কারণ হাফের উপরে থাকলে জলটা যখন ফুটবে তখন বাটির উপরে কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে, তখনও কিন্তু একটু ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর চলে এসেছি। এখানে ঢাকনিটা তুলে নিলাম। দেখো জলটা কিন্তু একদম টেনে গিয়েছে। এখন কিন্তু খালি হাতে আমি ধরতে পারবো না, কারণ বাটিটা প্রচণ্ড গরম। তাই একটা কাপড় দিয়ে এইভাবে বাটিটা আমি নামিয়ে নিলাম। এখন বাটিটা সামান্য একটু ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম বাটির ঢাকনিটা কিন্তু খোলা যাবে না। বাটিটা ঠান্ডা করে নিয়েছি। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখতে যত লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়।
এখানে মাছ আর বেগুন পুরো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো মাছটা আমি তুলে দেখাচ্ছি, দেখেই কিন্তু লোভ লাগছে যে ছোট মাছও এত টেস্টি হয়। তোমরা এইভাবে না করলে একবার বুঝতে পারবে না। এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তোমাদের একদম সামনের থেকে আমি দেখালাম। এখানে আমি আজকে দুপুরবেলা ভাত করেছি আর এই ইলিশ বেগুন ভাপা করেছি। আজকে কিন্তু আমি আর কিছু করব না, কারণ আমার এই একটা রান্না দিয়ে কিন্তু আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। তোমরা যদি এইভাবে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে খেতে কীরকম হয়েছে। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।